হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা, চলো দেখে নেব তোমার মানুষটির কারেন্ট ফিলিংস, এবং আজকের আমি ভাগে ভাগে দেখব যে তার মেন্টাল স্পেসে কী চলছে তোমাকে নিয়ে, সে ইমোশনালি তোমাকে নিয়ে কী ভাবছে, বা তারপর যা যা দেখতে ইচ্ছা করবে সবটাই দেখব। তো চলো, আমি প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। এই সম্পর্কটাতে তোমার মানুষটি কোথায় দাঁড়িয়ে আছেন সেটা আমি আগে দেখব আজকে। যার সম্বন্ধেই তুমি দেখছো এই রিডিংটা, যাকে মাথায় নিয়ে দেখছো, যার সাথে তুমি সম্পর্কিত বলে মনে করছো, সেই মানুষটি তোমার সাথে এই মুহূর্তে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছেন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ এই মুহূর্তে এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, আমার ভিউয়ার্সের মনের মানুষ এই মুহূর্তে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, আমার ভিউয়ার্সের মনের মানুষ এই মুহূর্তে ভিউয়ার্সের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, থ্যাংক ইউ। আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষ এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। ওকে, আচ্ছা, ওকে, এই সম্পর্কে তিনি কোথায় দাঁড়িয়ে আছেন? টেম্পারেন্স, পেজ অফ ওয়ান্ডস অ্যান্ড টু অফ ওয়ান্ডস। ওকে, এই সম্পর্কে তিনি কোথায় দাঁড়িয়ে আছেন? আমার যেটা মনে হচ্ছে, টেম্পারেন্সের কার্ড আমাকে প্রথমেই এটা বলছে। টেম্পারেন্স অ্যাকচুয়ালি এটা বোঝায় যে প্রচণ্ড কোনো প্রবলেম যেটা উনি ফেস করছেন, এটা তোমার সাথে সম্পর্কেও হতে পারে, ওনার পার্সোনাল লাইফেও হতে পারে, এটা কিন্তু দুটোই হতে পারে। তোমার সাথে ওনার স্ট্রাগল, এটাও হতে পারে যে ওনার পার্সোনাল লাইফে কিছু প্রবলেম রয়েছে যেটার এফেক্ট তোমাদের সম্পর্কে পড়ছে, সেই প্রবলেমটার জন্য তোমার দিকে উনি অ্যাকশান নিতে পারছেন না, সেটাও হতে পারে। হ্যাঁ, এখানে পেজ অফ ওয়ান্ডস মানে উনি শুরু করতে চান, উনি তোমার সাথে একটা নিউ বিগিনিং চান, উনি তোমার প্রতি খুব কৌতূহল আমাদের কখন থাকে, যখন আমরা কিছু জানি না, মানে সেই বিষয়বস্তুটা সম্বন্ধে আমরা জানি না, তাই তো আমরা জানার আগ্রহটা প্রকাশ করি। মানে এই মানুষটি তোমার সম্পর্কে খুব একটা কিছু জানে না, মানে প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত যে তোমাদের খুব কথা হচ্ছে এমনটা তো নয়। মিসিং এনার্জি, টু অফ ওয়ান্ডস, তার মানে তোমরা হয় নো কন্ট্যাক্টে আছো, নয় লেস কন্ট্যাক্টে আছো, দূরত্ব আছে, লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমাদের কথাবার্তা হয়েছিল বা যোগাযোগ হয়েছিল, সেটা হতে পারে। সম্পর্কে দাঁড়িয়ে যদি আছে বলি, হ্যাঁ, এই সম্পর্কে উনি তোমাকে মিস করছেন, উনি তোমার কথা ভাবেন, কোথাও স্টক করছেন, যেখানে যেখানে তোমাকে স্টক করা যায় উনি স্টক করছেন, এবং উনি ফিল করেছেন যে হ্যাঁ, তুমি ওনার পৃথিবী। কেন কি দেখো, পৃথিবীটাকে উনি হাতেই নিয়ে আছেন, মানে পৃথিবীর একটা গ্লোব আর কি উনি হাতে ধরে আছেন এবং তাকিয়ে আছেন পৃথিবীটার দিকে এবং জলটার দিকে। তো জল মানে ইমোশনকে বোঝায়, তো উনি তোমার সাথে ইমোশনালি কানেক্টেড, উনি জলের দিকে তাকিয়ে আছেন, উনি ইমোশনালি তোমার সাথে কানেক্টেড, এবং উনি এটাই মনে করছেন যে আমার বিশ্ব, আমার সব কিছু, তার মানে উনি সব কাজের মধ্যেই তোমাকে ভাবছেন, সমস্ত কাজের ফাঁকে ফাঁকে। পৃথিবী আমরা কাকে বলি? যাকে আমরা সদা সর্বদা মনে করি, সব কিছুর মধ্যেই যার অস্তিত্ব খুঁজে পাই, সেই আমাদের পৃথিবী হয়ে যায়, তাই না? তো এই মানুষটির বর্তমানে যেটাই করছে, যে কাজটা করছে বা যা কিছুই করছে, সব কিছুর মধ্যেই যেন তুমি কোথাও চলে আসছো। হয়তো ফোনে সবসময় তোমার ছবি বা সবসময় উনি এরকম চোখের সামনে বারবার চলে আসছে, তোমার নাম
সেটাই ওনার চোখের সামনে হয়তো সবসময় চলে আসছে। তোমার যেটা নাম সেটা হয়তো বারবার উনি কোথাও না কোথাও দেখতে পাচ্ছেন, বা তোমার সাথে মানে সম্পর্কিত কিছু ঘটনা, কিছু কথা, সেগুলো যেন ওনার সবসময় কানে বাজছে, সেটাও হতে পারে। বা এমন কোনো ভিডিওস ওনার চোখের সামনে চলে আসছে যেটা ওনার জীবনের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, তোমার এবং ওনার সাথে জড়িত কিছু স্মৃতি, এই রকম কিছু রিলেটেড কোনো ভিডিও বারবার এনার চোখের সামনে চলে আসছে। মানে পৃথিবী, মানে সব কিছুর মধ্যেই তোমাকেই যেন উনি খুঁজে পাচ্ছেন, সব কিছুর মধ্যে, সব কাজের মধ্যে, সমস্ত কিছুর মধ্যে উনি যেন তোমাকে খুঁজে পাচ্ছেন, এবং উনি তোমাকে খুব মিস করছেন। তোমার সম্বন্ধে ওনার জানার আগ্রহ আছে, আরও কিছু উনি জানতে চান। উনি যেটুকু জেনেছেন বা বুঝেছেন সেটুকু যথেষ্ট নয় বলে মনে করছেন, উনি জানতে চান। হয়তো কোথাও একটু ইগো থাকতে পারে, যার কারণে উনি মানে অ্যাকশান নেবেন কি নেবেন না সেটা নিয়ে একটু দ্বন্দ্ব আছে, কিন্তু উনি চুজ তোমাকেই করেছেন। যদি এখানে থার্ড পার্টি সিচুয়েশান থাকে, উনি তোমাকে চুজ করেছেন। কেন কি এখানে 2 অফ ওয়ান্ডস, একটা ওয়ান্ডস কিন্তু পাশে রাখা রয়েছে, এবং উনি একটা কমফর্ট জোনের মধ্যে রয়েছে। ওনার আরেকটা প্রবলেম এই সম্পর্কে, উনি কমফর্ট জোন থেকে এখনও বেরোতে পারেননি। উনি চাইছেন তোমার সাথে অ্যাকশান নিতে, তোমার দিকে আসতে, কিন্তু প্ল্যানিং সময়ের অপেক্ষা করছেন। হতে পারে উনি চাইছেন তুমি কিছু বিগিনিং করো, তোমার দিক থেকে কোনো অ্যাকশান আসুক। এটার জন্য হয়তো কেউ ওয়েট করছে যে তুমি তাকে কিছু গিয়ে বলবে, তুমি তাকে কোনো সিগন্যাল দেবে, তবে তিনি আসবেন। মানে ইনি এখনও অ্যাকশান নেওয়ার জন্য প্রস্তুত নয়। এনার মনে হচ্ছে সিচুয়েশানটা এখনও সঠিক নয় যখন অ্যাকশান নেওয়া যায়, বা অ্যাকশান নেওয়াটা ঠিক হবে কি না সেটাও উনি বুঝতে পারছেন না, কিন্তু উনি নিতে চান, এবং উনি নিজে অ্যাকশান নিতে চান। আদারওয়াইজ উনি তোমার থেকে অ্যাকশান চাইছেন কিছু একটা। হ্যাঁ, এবং টেম্পারেন্স মানে উনি প্রথমে নিজের জীবনে ব্যালেন্স করতে চান। এনার নিজের পার্সোনাল লাইফে কিছু প্রবলেম আছে, কিছু বোঝা, দায়িত্ব, স্ট্রাগল, ব্যালেন্সের অভাব, সেগুলো রয়েছে। তো সেগুলোকে ম্যানেজ করে কারোর ম্যারেজ লাইফে প্রবলেম। কেন কি আমি ম্যানেজ বলতে কি ম্যারেজ বললাম, আমার যেটা মনে হলো। তো শব্দই ব্রহ্ম। এমনি এই সময় মুখের যে শব্দগুলো আসে সেগুলো প্রত্যেকটাই মানে প্রত্যেকটা এমনি আসে না, সেটা প্রত্যেকটাই কিন্তু অর্থবহ। তো হতে পারে কেউ তার ম্যারেজ লাইফে খুব প্রবলেমে আছে, বা ম্যারেজ লাইফটাকে নিয়ে ব্যালেন্স করতে চাইছে কিন্তু পারছে না, খুব প্রেশার, এরকম কেউ থাকতে পারে এখানে। তো এইটা একটা, উনি ব্যালেন্স চাইছেন, উনি ব্যালেন্স করতে চাইছেন সর্বদা, সব জায়গাতেই। উনি নিজের পার্সোনাল লাইফেও ব্যালেন্স চাইছেন, উনি তোমার জীবনে তোমার সাথেও ব্যালেন্স চাইছেন, কিন্তু ওনার প্রবলেমটা যেটা, উনি এখন নিজেই ব্যালেন্সড নন। এই সম্পর্কে উনি কোথায় দাঁড়িয়ে, উনি এখনও নিজেই ব্যালেন্সড নন। উনি আগে নিজেকে হিল করবেন। ওনার উপর দিয়ে খুব ঝড় কিছু বয়ে গেছে, কিছু স্ট্রাগল এমন উনি করেছেন যেটাতে উনি এখন একটু নিঃশ্বাস নিতে চান। উনি এটা চাইছেন যে আমি একটুখানি নিঃশ্বাস নিই, আমি একটু নিজেকে আগে হিল করি, দেন আমি ব্যালেন্স করব। ওনার ইচ্ছা আছে এই সম্পর্কে ব্যালেন্স করার, কিন্তু এই মুহূর্তে তো নয়। হ্যাঁ, এবং মিসিং এনার্জি, লস এনার্জি ওনার মনে হচ্ছে উনি হারিয়ে ফেলেছেন। ওনার কিছু ভুলের জন্য উনি কিছু হারিয়ে ফেলেছেন। এখানে তোমাদের সাথে যদি সত্যিই নো কন্ট্যাক্টে থেকে থাকো, তোমরা যদি টোটালি নো কন্ট্যাক্ট জোনে থেকে থাকো, তাহলে সেটার জন্য কিন্তু উনি নিজেকেই দায়ী করছেন, এবং উনি তোমাদেরকে না, উনি নিজেকে দোষ দিচ্ছেন। উনি কোথাও নিজেকে দোষ দিচ্ছেন যে উনি তোমার সাথে ঠিকঠাক বিহেভ করেননি, সেই জন্য ওনার সবথেকে প্রিয় যেটা সেটা হারিয়ে গেছে। যদি একদম নো কন্ট্যাক্ট বা ব্রেকআপের মতন সিচুয়েশান হয়ে গেছে, দূরত্ব এসে গেছে, তাহলে উনি কিন্তু মানে যথেষ্ট মিস করছেন, এবং এই যে তোমাকে হারিয়ে ফেলেছে যার জন্য ওনার মনে কিন্তু রিগ্রেট রয়েছে, এবং সেটার দোষটা কিন্তু উনি নিজেকেই দিচ্ছেন, যে উনি সঠিক সময়ে সঠিক কাজটা বা কথাটা বলতে পারেননি, সঠিক সময় সঠিক অ্যাকশানটা নিতে পারেননি, যার জন্য কিন্তু ওনার মধ্যে একটা রিগ্রেট রয়েছে। তো এই সম্পর্কে উনি এরকমটা, এনার জীবনে কিছু এখনও কিন্তু রয়েছে যেটা নিয়ে উনি কিন্তু থাকতে পারেন, মানে উনি নিজের জীবনে এগিয়ে যেতে পারেন, কিন্তু তোমার সাথে যেটা হয়ে গেছে, যেটা ছাড়াছাড়ি বলো বা দূরত্ব বলো, সেটাকে নিয়ে উনি ভীষণ কষ্ট পান এখনও। কিন্তু ওনার জীবনটা চলছে, চলমান, উনি থেমে থাকেননি। ওনার জীবনে এখনও কিছু রয়েছে যেটা নিয়ে উনি চলমান, কেন কি 2 কাপস রয়েছে।
হয়তো কেউ এমন রয়েছে এনার জীবনে যিনি নিজেকে প্রুভ করতে চান যে তিনি এনার খুব ওয়েল উইশার, তিনি প্রুভ করতে চান, তিনি বোঝাতে চান দেখো আমি তোমাকে যত্ন করে ভালো করে রাখতে পারবো, আমি তোমার ভালো চাই, আমি তোমার মঙ্গল চাই। এরকম কিছু মানুষ এনার জীবনে রয়েছেন, কিন্তু সেই মানুষগুলি অনেক প্রভাব ফেলার চেষ্টা করছে এই মানুষটার ওপরে, তোমার মানুষটার ওপরে। তারা চাইছে যে তোমার মানুষটা যেন তোমার দিক থেকে ঘুরে ওদের দিকে যায়, ওদের কথা শোনে। কিন্তু তোমার মানুষটি তোমাকে হারানোর যন্ত্রণা থেকে কিছুতেই বেরোতে পারছে না। হয়তো কখনো কখনো চাইছেও যে আমি নিজেকে একটু হিল করি, একটু ব্যালেন্সড রাখি, কিন্তু না, ওনার সামনে যা কিছুই আসছে সব কিছুই যেন ওনার মনে হচ্ছে ওর মতন নয়। অনেক কিছুই আমার আছে, সব কিছুই আমার আছে, কিন্তু ওর মতন নয়। এই যে একটা ফিলিংস, যে ওই জায়গাটা, ওই মানুষটার জায়গাটা কেউই নিতে পারছে না। মানে তোমার মানুষটি এটা ভাবছে তোমার জায়গাটা যেন কেউ ফুলফিল করতে পারছে না। এনার জীবনে কিছু মানুষ আছে বা কোনো একটি মানুষ আছে, কিন্তু সেই মানুষটি তোমার জায়গাটা ঠিক নিতে পারছে না, তোমার মতন করে তাকে হয়তো বুঝতে পারছে না, তোমার মতন করেই ভালোবাসতে পারছে না। অ্যাকচুয়ালি এটা হয়ও না, কারোর জায়গা কেউ নিতে পারে না, প্রত্যেকের জায়গা স্বতন্ত্র। হ্যাঁ, কারোর মতন কেউ হতে পারে না। ওকে, তো তোমার মানুষটি এটাই ভাবছে, এটাই ভাবার চেষ্টা করছে। তো এরম একটা জায়গায় তোমাদের সম্পর্কটা দাঁড়িয়ে আছে। যদি এটা তোমাদের সাথে মেলে তাহলে কিন্তু বাবু এই রিডিংটা তোমাদের। ওকে, চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এবার আমি দেখে নেব যে এই মানুষটি ইমোশনালি আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভাবছে, ইমোশনালি কি ভাবছে, আর মেন্টাল স্পেসে কি চলছে তার। থ্যাংক ইউ। ইমোশনালি কি ভাবছে, থ্যাংক ইউ। ইমোশনালি আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ কি ভাবছে, ইমোশনালি আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ কি ভাবছে, ইমোশনালি আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ কি ভাবছে। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও অ্যাঞ্জেল, প্লিজ দেখাও, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও অ্যাঞ্জেল। ইমোশনালি কি ভাবছে, ইমোশনালি কি ভাবছে। থ্যাংক ইউ। ইমোশনালি কি ভাবছে। ওকে, 6 অফ কাপস, বটম অফ দ্য ডেক। আচ্ছা, উনি ইমোশনালি ভাবছেন কি জানো, ইনি হয়তো এখনও এনার সম্বন্ধে তুমি অনেক কিছু জানো না, এখনও পর্যন্ত কিছু জানা বাকি আছে। উনি হয়তো সবটা বলেননি, উনি হয়তো ওনার ইমোশনটাকে মানে তোমার কাছে স্বীকারই করেননি, মানে যাকে বলে এক্সপ্রেস করা, উনি এক্সপ্রেসই করেননি যে উনি ভালোবাসেন বা উনি তোমাকে পছন্দ করেন বা উনি তোমাকে মিস করছেন বা তোমাদের মধ্যে সত্যিই একটা সম্পর্ক এখনও আছে, এখনও উনি বেরিয়ে যাননি, উনি চলে যাননি, উনি মুভ অন করেননি, এরকম কিছু। উনি তোমাকে ইমোশনালি উনি চাইছেন যে আমি পুরো সব কিছু বলে দিই, আমার জীবনে যা কিছু ঘটছে, যা কিছু চলছে, আমার যত যন্ত্রণা, আমার যত ব্যথা, আমার মিসিং এনার্জি, আমার যা কিছু, মানে অথেন্টিক সেলফে উনি আসতে চাইছেন এবং উনি সব সত্যি কথা বলতে চাইছেন ইমোশনালি। কেন উনি তোমাকে অসম্ভব মিস করছেন। 6 অফ কাপস, মিসিং এনার্জি, মিস করছে তোমাকে, মিস করছে তোমার কেয়ারিং, তোমার যে কেয়ারিং, যে একটা নার্চারিং, যে ওনাকে প্রচুর কেয়ার নার্চার করতে, তো সেটাকে উনি ভীষণভাবে মিস করছেন। এবং ওনার এটাই চলছে ইমোশনাল স্পেসে যে আমি সব বলে দিই, উনি আর না আটকে রাখতে পারছেন না। ওনার জীবনে প্রবলেম এত ওভারফ্লো হচ্ছে, প্রবলেম, উনি প্রচণ্ড একটার পর একটা প্রবলেম এমনভাবে আসছে না, উনি যেন হতাশ হয়ে পড়ছেন, উনি যেন কোথাও মনে হচ্ছে আমি হেরে যাচ্ছি। আমি বারবার চাইছি যে আমি নিজের জীবনটাকে সুন্দর করে গোছাবো, সুন্দর করে বানাবো বা সব কিছু ভুলে আবার নতুন করে শুরু করব, কিন্তু কোথাও উনি চাইছেন ওনার জীবনে ব্যালেন্স আসুক, উনি ব্যালেন্স চাইছেন, কিন্তু উনি যেন নিজের জীবনেও ব্যালেন্স করতে পারছেন না। এই সমস্ত কথা ওনার মনে হয় উনি যদি তোমার সাথে শেয়ার করেন তাহলে বোধহয় উনি অনেক হালকা হবেন, ওনার মনের বোঝা অনেকটা হালকা হবে, এটা ওনার মনের, ওনার ইমোশনাল স্পেসে এটাই চলছে যে আমি আর পারছি না, আমি সব বলে দেবো, যা আমার মনের মধ্যে আছে, যা আমার হৃদয়ে চলছে, যা আমার মনে চলছে, যা আমার সিচুয়েশান চলছে, আমি সমস্তটা ক্লিয়ার করে বলে দেব, আমি ক্ল্যারিটি দেব। ইমোশনালি উনি তোমাকে ক্ল্যারিটি দিতে চাইছেন, মানে অ্যাকচুয়ালি উনি যেটা তোমাকে নিয়ে ফিল করছেন উনি সেটাই তোমাকে বলতে চাইছেন ইমোশনাল স্পেসে। ওকে, চলো এবার আমি দেখে নেব
যে উনি মেন্টালি কী ভাবছেন, মেন্টাল স্পেসে কী চলছে, ওনার মেন্টাল স্পেসে কী চলছে। এই ডেথের কার্ডটা হয়তো খালি বারবার আসতে চাইছে, কিন্তু আমি তাও ঢুকিয়ে নিলাম, দুবার আসতে চেয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। মেন্টালি উনি কী ভাবছেন এই সম্পর্কটা নিয়ে, আমার ভিউয়ার্সকে নিয়ে উনি মেন্টালি কী ভাবছেন, উনি মেন্টালি কী ভাবছেন, মেন্টাল স্পেসে কী চলছে, লজিক্যালি উনি কী ভাবছেন, লজিক্যালি উনি কী ভাবছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। লজিক্যালি উনি কী ভাবছেন এই সম্পর্কটা নিয়ে, আমার ভিউয়ার্সকে নিয়ে লজিক্যালি উনি কী ভাবছেন, লজিক্যালি উনি কী ভাবছেন, ওনার মেন্টাল স্পেসে কী চলছে এই সম্পর্কটা নিয়ে, আমার ভিউয়ার্সকে নিয়ে কী চলছে। স্ট্রেংথ, ওকে, উনি অসম্ভব ধৈর্য রেখেছেন মেন্টাল স্পেসে, উনি কিন্তু এই সম্পর্কটা নিয়ে খুব ধৈর্য রেখেছেন এবং উনি এই সম্পর্কটা আরও শক্তপোক্ত করতে চাইছেন। মেন্টাল স্পেসেও এটাই ওনার চলছে। ও মাই গড, ইমোশনালি এবং মেন্টালি উনি একই কথা ভাবছেন, তোমাকে ক্ল্যারিটি দেওয়ার কথা, এবং তার সাথে এটাও, তার মানে ওনার অনেকটাই ইমোশনে, এখানে 10 অফ পেন্টিকলস এসছে, মানে ইমোশনালি এবং প্র্যাকটিক্যালি দুটো জায়গাতেই কিন্তু অনেকটা অ্যালাইনমেন্টে আসছে। মানে চিন্তা ভাবনার মধ্যে আমার ইমোশনাল এবং আমার প্র্যাকটিক্যালি আমি একই ভাবছি, তো আমার চিন্তা ভাবনাটা অ্যালাইনমেন্টে আসছে। হ্যাঁ, উনি কিন্তু দেখো এখানেও রিডিংটাকে ঈশ্বর মিলিয়ে দিলেন, উনি কিন্তু ব্যালেন্সেই আসছেন, কেন উনি ব্যালেন্স আনতে চাইছেন। টেম্পারেন্সের কার্ড ব্যালেন্সকে বোঝায়, তো উনি নিজের জীবনে বা এই সম্পর্কে উনি ব্যালেন্সই চাইছেন, এবং দেখো কার্ডও সেটাই এলো, ওখানে যা এসছে এখানেও তাই এসছে, মানে ওনার মধ্যে ব্যালেন্স কিন্তু আসছে। ইউনিভার্স এটা তোমাদের দেখিয়ে দিলে যে আসছে, ওয়েট করো, ব্যালেন্স আসছে। তো দ্য সান, উনি বুঝতে পেরেছেন, উনি মেন্টালিও বুঝতে পেরেছেন যে ওনার খুশিকে, ওনার আনন্দকে কার কাছে গেলে উনি সেই যে শিশুর মতন, প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু আমাদের যে শিশুত্বটা আছে না, ওটা কিন্তু থাকেই। আমরা ছোট থেকে যখন বড় হয়ে যাই, কিন্তু ওই শিশু সুলভ একটা মেন্টালিটি, ওটা কিন্তু আমাদের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। কোনো স্পেশাল মানুষের সামনে সেটা কিন্তু বারবার বেরিয়ে আসে, সবার সামনে নয়, সবার সামনে আমরা ছেলে মানুষ হয়ে যেতে পারি না, কিন্তু কিছু কিছু স্পেশাল মানুষ থাকে আমাদের জীবনে, যাদের সামনে কিন্তু আমরা সেই ছোট্ট রূপটাকে আনতে পারি। তো তোমার মানুষটি প্র্যাকটিক্যালিও কিন্তু এইটা ভাবছে যে এই মানুষটাই সেই মানুষটা, যার সামনে আসলে আমার সেই শৈশব যে সত্তাটাকেও আমি যেন তার সামনে আনতে পারি, আমাকে অন্যভাবে নকলভাবে প্রিটেন্ড করে মুখোশ পরে মানে কিছু করতে হয় না, বলতে আমি যেরকম সেরকম, মানে আমি সেরকমভাবেই ও আমাকে অ্যাকসেপ্ট করবে, এটা তার বিশ্বাস। সে বিশ্বাস করে যে আমি যেমন তেমনভাবেই ও আমাকে অ্যাকসেপ্ট করবে, আমাকে অন্যভাবে নতুন করে সেজে গুজে বা অন্যভাবে কথা বলে অন্যভাবে কিছু করতে হবে না, আমি তেমনভাবেই কথা বলতে পারবো, আমি তেমনভাবেই চলতে পারবো, আমার মনের কথা বলতে পারবো, ও আমাকে জাজ করবে না। হয়তো এটা ওনার মনের বিশ্বাস যে তুমি ওকে জাজ করবে না, উনি যেমন তেমনভাবেই তুমি ওকে অ্যাকসেপ্ট করবে। তো এটাই উনি ভাবছেন মেন্টাল স্পেসে। প্রথমত তো বলবো তোমার অস্তিত্ব ওনার মনে ভীষণ, মানে এখানে স্ট্রেংথের কার্ড এই জন্যই এসছে, মানে অস্তিত্বটা খুব গভীর। 10 অফ পেন্টিকলস, একটা দুটো পেন্টিকলস নয়, 10 অফ পেন্টিকলস। আর পেন্টিকলস হচ্ছে পৃথ্বী তত্ত্ব, মানে যেটার অস্তিত্ব খুব গভীর, যেটাকে ছোঁয়া যায়, এটাকে আমি ছুঁতে পাচ্ছি, কিন্তু ওটা হাওয়ায় হাওয়ায় চলছে না, এটা কাপস নয় বা এটা এয়ার নয়, এটা হচ্ছে পৃথ্বী তত্ত্ব। পেন্টিকলস মানে ওনার অস্তিত্বটা উনি বুঝতে পারেন, মানে তোমার যে অস্তিত্ব ওনার লাইফে, ওনার হৃদয়ে কতখানি সেটা উনি ফিল করতে পারেন, উনি সর্বদা বুঝতে পারেন, হ্যাঁ, যে ওর অস্তিত্ব আমার জীবনে কতটা, এবং উনি তোমাকে ওনার ফ্যামিলি মনে করেন। এখানে লিটারালি কেউ তো তুমি তোমার স্পাউসের জন্য দেখছো, সেটা হতে পারে। আর যদি তিনি তোমার স্পাউস নাও হন, যদি এটা অন্য কোনো এমনি কোনো তোমরা দুজনেই আনম্যারিড হও, বা একজন ম্যারিড একজন আনম্যারিড হও,
বা এখানে এক্সট্রা ম্যারিটালে কেউ আছো, তো যে কোনো সম্পর্কে থাকো, উনি কিন্তু তোমাকে ওনার ফ্যামিলিই মনে করেন, পরিবারই মনে করেন, সেরকমই কিন্তু ওনার মনের মধ্যে। বাট আমার মনে হয় উনি কিন্তু এখনও সেটা তোমাকে সম্পূর্ণরূপে বোঝাননি। আমি দেখব উনি কি গোপন করছেন, এটা আজকে আমার দেখার ইচ্ছা আছে যে এই মানুষটি আমার ভিউয়ার্সদের কাছে কি লুকাচ্ছে, কি গোপন করছে। তো ইমোশনালি দেখলাম, প্র্যাকটিক্যালিও উনি দেখলাম যে কী চিন্তাভাবনা, উনি চাইছেন যে এই সম্পর্কটা পরিপূর্ণতা পাক। 10 অফ পেন্টিকলস, পরিপূর্ণতা, লং টার্ম কানেকশান, লং টার্ম কানেকশানে যেতে চান, বিবাহ করতে চান, কেউ কেউ ম্যারেজ, একদম ম্যারেজ করতে চান, বা কেউ কেউ লং টার্ম কানেকশানে থাকতে চান, যে সবসময় আমরা একে অপরের জন্য অ্যাভেলেবেল থাকবো। এবং এটা উনি থাকেননি আমার মনে হয় অতীতে, তো সেটা উনি তোমাকে প্রোভাইড করতে চান। এবং এখন যে উনি এটা চাইছেন, এই ক্ল্যারিটিটা তোমাকে দিতে চান বর্তমানে, এটা উনি চান। ওকে, এবার আমি দেখব যে উনি কি গোপন করছেন আমার ভিউয়ার্সের কাছে, তার মনের মানুষ কি হিডেন করছে, কি গোপন করছে, হিডেন কি রাখছে, এখানে হিডেন কি রয়েছে। থ্যাংক ইউ। কি গোপন করছে আমার ভিউয়ার্সের কাছে, তিনি কি গোপন করছেন আমার ভিউয়ার্সের কাছে, তার মনের মানুষ গোপনটা কি করছে। থ্যাংক ইউ। আচ্ছা, এটা এসছে যখন নিয়েই নি, কি গোপন করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। গোপন কি করছে। বটম অফ দ্য ডেক 9 অফ সোর্স। আমি বললাম না ওনার লাইফে অ্যাংজাইটি রয়েছে। ডেফিনেটলি এই মানুষটি রাতে ঘুমোন না, রাতে ঘুমোতে পারেন না, হয়তো ঘুমের মধ্যে চমকে চমকে ওঠেন। এনার কিছু প্রবলেম রয়েছে এমন কিছু, এবং এনার সাপোর্ট সিস্টেম একদম নেই। যাদেরকেই বিশ্বাস করে তারাই ঠকিয়ে চলে যায়, তারাই এবং এমন কিছু, এনাকে হয়তো এরকমটা বলা হয় যে তোমার দ্বারা কি সম্ভব, কি পারো তুমি, এরকম কিছু খারাপ কথা ওনাকে হয়তো বলা হয়। হ্যাঁ, তো সেটা উনি তোমার কাছে কিন্তু লুকিয়ে গেছেন। ওনার জীবনের প্রবলেম, আচ্ছা উনি প্রচুর প্রেশারে রয়েছেন। আমি প্রথম থেকেই আমার বলছি না যে ওনার জীবনে কিছু তো চলছে। দেখো, প্রেশারের চোটে উনি ঝুঁকে গেছেন। তো ওনার লাইফে প্রচুর প্রেশার, একাধিক প্রেশার, এবং সেই প্রেশারটা উনি আর নিতে চাইছেন না। প্রেশার আছে এটা হয়তো তুমি জানো যে হ্যাঁ এর লাইফে প্রেশার আছে, কিন্তু তোমরা এটা জানো না যে এই প্রেশারটা উনি এবার নামাতে চাইছেন। উনি এই প্রেশারটা আর বইতে পারছেন না, ওনার পক্ষে আর বওয়া সম্ভব হচ্ছে না। উনি বুঝতে পেরেছেন যে উনি একাই খেটে মরছেন। উনি যাদের জন্য খাটছেন, যাদের জন্য পরিশ্রম করছেন, তারা এর দিকে তাকাই না, তারা শুধু একে ইউটিলাইজই করছে। এই মানুষটি বুঝতে পেরেছে যাদের জন্য ইনি এত পরিশ্রম করছেন, তারা এনাকে প্রিয়জন নয় প্রয়োজন মনে করেন, এবং প্রয়োজনে এনাকে ইউজ করে নিচ্ছেন। ইনি এটা বুঝতে পেরে গেছেন, এবং সেই জন্য উনি এই যে বোকার মতন এতটা বোঝা বইছিলেন, সেখান থেকে উনি এবার ভাবছেন যে না, এবার আমি বোঝাগুলো নামাবো, যার বোঝা সে বইবে। আমি কেন সবার বোঝা আমি কেন বইতে যাব, সবার সব কিছু বোঝা আমি কেন বইতে যাব। তো এই মানুষটির কিন্তু কিছুটা হলেও ক্রাউন চাকরা ওপেন হয়েছে। তো এই যে ইনি এবার আর সবার বোঝা বয়ে বেড়াবেন না সিদ্ধান্ত নিয়েছেন, এইটা তোমাদের কাছে এখনও গোপন আছে, এটা উনি জানাননি। এটা তোমরা জানতেই পারো যে উনি প্রেশারে থাকেন, ওনার অনেক বোঝা, অনেক রেসপন্সিবিলিটি নেয় এই মানুষটি। অনেক মানুষের রেসপন্সিবিলিটি আছে হয়তো, বা একাধিক, বা একজনও যদি হয়, তাহলে সেই মানুষটি হয়তো এনাকে সেই রকম রিটার্ন দেয়নি। হ্যাঁ, ইনি যে তার বোঝাটা নিয়েছেন, তার রেসপন্সিবিলিটি নিয়েছেন, সে এনার রেসপন্সিবিলিটি নেয়নি, এরকম কিছু, মানে একতরফাই উনি খেটে মরেছেন যেখানেই উনি এফোর্ট দিয়েছেন। তো সেই জায়গাটা থেকে ইনি চাইছেন না, অনেক হয়ে গেছে, আর নয়, আমি একতরফা আর এনার্জি দেবো না, আমি এবার এটাকে নামাবো, এই বোঝা, এই রেসপন্সিবিলিটি আমি আর এভাবে বইবো না। যদি দুতরফ থেকে আসে ভালো, না তো না। তো বা প্রত্যেকেরই উচিত নিজের দায়িত্ব নেওয়া, এটা উনি বুঝতে পেরেছেন, সেটা তোমার কাছে গোপন করেছেন যে না, আমি এবার সিদ্ধান্ত চেঞ্জ করছি বা কিছু, এটা তোমাকে উনি জানাননি বা এখনও জানাতে চাইছেন না। 4 অফ পেন্টিকলস, প্রচণ্ড রেজিস্ট্যান্স এনার্জি, আমি কিছুই ছাড়বো না, মানে আমি আমার মনের ফিলিংসটা আমি এক্সপ্রেস করবো না, আমি বলবো না, মানে এনার মধ্যে এখনও পর্যন্তই স্টিল নাও এখানেও এসছে রেজিস্ট্যান্স। দেখো কিভাবে আঁকড়ে রয়েছে, মানে আমার যেগুলো আছে
মনের মধ্যে, সেগুলো আমি বলবো না, আমি স্বীকার করব না। তো যে এখনও পর্যন্ত কিন্তু উনি ফ্রি মানে হতে পারেননি, এখনও পর্যন্ত ওনার ব্লকেজ রয়েছে, উনি এখনও ফ্রি হতে পারছেন না, পারেননি। তো এখনও অনেক কিছুই আছে যেগুলো তুমি জানো না, হিডেন রয়েছে। আচ্ছা, উনি তোমার কাছে কি গোপন করছেন? উনি যে তোমার রেসপন্সিবিলিটি নেননি, তোমার উনি অনেকের রেসপন্সিবিলিটি নিয়েছেন, কোনো একটি মানুষ, একাধিক মানুষ, বা ওনার পরিবার হতে পারে, যে উনি খুবই রেসপন্সিবল একজন পার্সন আমি দেখতে পাচ্ছি, কিন্তু উনি তোমার রেসপন্সিবিলিটিটা নেননি, বা তোমার সাথে সম্পর্কের রেসপন্সিবিলিটিটা নেননি। সবার দায়িত্ব তুমি নিজের চোখেই হয়তো দেখেছো যে ইনি সবার কথা ভাবেন, সবার পাশে দাঁড়ান, সবার সব যার যেটা প্রয়োজন সব করেন, কিন্তু তোমার বেলায় তো তুমি দেখেছো পুরো অন্ধকার, কিচ্ছু নেই। তো তোমার দুঃখই হয়েছে যে না, আমার প্রতিই বা কেন এতটা অবজ্ঞা, আমি কি খুব অবহেলার, এরকম তোমার হয়তো মনে হয়েছে। কিন্তু উনি এখন সেটা নিয়ে ভাবেন, এবং তোমাকে হয়তো প্রচুর তোমার সাথে মাইন্ড গেম খেলেছেন, অন অফ সিচুয়েশান, যখন ইচ্ছা এসেছেন, যখন ইচ্ছা বেরিয়ে গেছেন, নিজের ইচ্ছা মতন এসেছেন, আবার যখন মনে হয়েছে যে না এখানে আমার প্রয়োজন ফুরিয়েছে, উনি ছড়ে গেছেন। তো এই যে উনি এগুলো করেছেন তোমার সাথে, এই চিন্তাভাবনাগুলো উনি এখন বুঝতে পারছেন যে না আমি এই ভুলগুলো করেছি, যে দায়টা আমার ছিল সেটা হয়তো ভুল উনি করেছেন, দায় তোমার ঘাড়ে চাপিয়েছেন, উনি অন্যায় করেছেন, কথা তোমাকে শুনিয়েছেন। তো মানে আমি যেটা আমার দায় সেটা আমি অন্যের ঘাড়ে দিয়ে দিচ্ছি, এরকম কিছু করেছেন। তো এইগুলো সব ইনি এখন বুঝতে পারছেন, এবং যত বুঝতে পারছেন তত ওনার মাথায় প্রেশার, এই যে বোঝাটা সেটারও বোঝা, যে আমি এই ভুলগুলো করেছি, আমি এইগুলো করেছি, আমি এইভাবে মানুষটার সাথে অন্যায় করেছি। আমরা যখন কোনো অন্যায় করি কারোর সাথে, সেটা আমাদেরকে কিন্তু আমাদের রাতের ঘুম কেড়ে নেয়, আমরা রাতে ঘুমোতে পারি না, আমরা অন্যায় করে কখনো শান্তিতে ঘুমোতে পারি না, বা কাউকে কাঁদিয়ে আমরা কিন্তু কখনো শান্তিতে থাকতে পারি না। এটা ইউনিভার্সাল ল বাবু, এখানে কিছু করার নেই। তুমি যদি কাউকে কাঁদাও তাহলে তোমাকেও ইউনিভার্স কাঁদাবেন। সেই মানুষটি হয়তো নাই কাঁদাতে পারে, সেই মানুষটি হয়তো তোমাকে ক্ষমা করে দিল, কিন্তু ইউনিভার্স সে কিন্তু ক্ষমা করবে না, সে কিন্তু ঠিক তার সময় মতন তোমাকে সেইটা দেখিয়ে দেবেই। হ্যাঁ, তো এই মানুষটির সাথেও হয়তো এটাই হচ্ছে, এবং এটা উনি তোমার কাছে এখনও গোপন রেখেছেন। ওনার এই যে রিয়েলাইজেশনগুলো, এই যে রিগ্রেট, এটা রিগ্রেটেরও কার্ড। তো ইনি যে তোমাকে না ঝুলিয়ে রেখেছিলেন, মানে না তুমি মুভ অন করতে পেরেছো, না তুমি সেই সম্পর্কে এগোতে পেরেছো, মানে উনি একটা ক্লোজারও দেননি যে আজ থেকে ঠিক আছে, আজ থেকে আমরা আর কথা বলবো না, বা আমি সরে গেলাম, তুমি তোমার মতন আমি আমার মতো, এই যে ক্লোজারটাও উনি দেননি। উনি কিন্তু তোমাকে হ্যাংম্যান সিচুয়েশনে রেখেছেন। তো বলেও দেননি যে আমি চিরকালের মতো চলে যাচ্ছি, থেকেছেন আবার আবার কোথাও নেই, তো ওনাকে তুমি কোথাও খুঁজেও পাচ্ছ না। তো এরম একটা সিচুয়েশনে তোমাকে ফেলে রেখেছে, কিন্তু সেটা এখন ওনাকে রিগ্রেট দিচ্ছে। উনি এখন ভাবেন এই কথাগুলো, এখন ওনার মাথায় প্রচুর প্রেশার দিচ্ছে, এবং এটাকে উনি কর্মফল হিসাবেই নিচ্ছেন। এই যে ওনার সাথে এখন যা কিছু সিনারিও চলছে, যা টার্ময়েলের মধ্যে দিয়ে উনি এখন যাচ্ছেন, সেই সমস্ত কিছুকে উনি মনে করছেন এটা ওনারই কর্মফল। ইয়েস, উনি এটা ভাবছেন যে আমি যেগুলো ভোগ করছি এগুলো আমারই কৃত কর্মের ফল, যা আমি এই মানুষটির সাথে করেছি, সেই জন্যেই আমার সাথে এগুলো হচ্ছে। এবং এই টোটাল যে রিয়েলাইজেশনটা ওনার হয়েছে, এটাই উনি তোমার কাছে লোকাচ্ছেন। উনি এখনও তোমাকে এগুলো স্বীকারই করেননি, তুমি কিছু বুঝতেই পারছো না যে ওনার মধ্যে এত পরিবর্তন হচ্ছে। উনি তোমাকে বুঝতে চাইছেন বা পারছেন, বা তোমাকে এতটা আপন মনে করছেন, এরকম কোনো ফিলিংসই উনি তোমাকে দেখাচ্ছেন না বা এক্সপ্রেস করছেন না, সবটাই ওনার মনের মধ্যে চলছে, হয়তো কেউই বুঝতে পারছে না। হ্যাঁ, কেন কি এনার মধ্যে খুব রেজিস্ট্যান্স, এই ব্যাপারটা আমি রেজিস্ট করব, আমি কিছুই স্বীকার করব না, এরকম একটা ব্যাপার। মানে অনেক কিছুই ইনি বুঝতে পারছেন, কিন্তু সেটা কার্যে পরিণত কিন্তু করছেন না, ব্লকেজ রয়েছে কিন্তু। হ্যাঁ, তো এই সমস্ত কিছুই উনি গোপন করছেন। ওকে, তো চলো এবার আমি দেখে নেব যে এই মানুষটির আগামী পদক্ষেপ কী হতে পারে তোমার দিকে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। এই মানুষটির আগামী পদক্ষেপ কী হতে পারে আমার ভিউয়ার্সদের দিকে? এই মানুষটির আগামী পদক্ষেপ কী হতে পারে? থ্যাংক ইউ। আগামী পদক্ষেপ কী হতে পারে? আচ্ছা আচ্ছা, ইনি না বড্ড বেশি প্র্যাকটিক্যাল, মানে যেটা ইমোশনালি যেগুলো ভাবার, রিলেশনশিপ কোনোদিনও ব্রেন থেকে হয় না।
তুমি সমস্ত কিছু তুমি ব্রেন দিয়ে করতে পারবে, কিন্তু তুমি রিলেশনশিপ, ভালোবাসায় কোনো লজিক চলে না, ওখানে তুমি কোনো লজিকই কাজে লাগাতে পারবে না। আর যারাই রিলেশনশিপটাকে ব্রেন দিয়ে মানে কন্ট্রোল করতে চায়, চালাতে চায়, তারা কোনো দিনই রিলেশনশিপে সাকসেস হয় না, হয় না। একটা সুন্দর হেলদি সম্পর্ক তারা গড়ে তুলতে পারে না। হ্যাঁ, ইমোশন লাগবেই। থ্যাংক ইউ। তো তোমার মানুষটির সেই ভুলটাই হয়তো করেছে, এখনও করছে। আগামী পদক্ষেপ আমার ভিউয়ার্সের দিকে, আগামী পদক্ষেপ আমার ভিউয়ার্সের দিকে, আগামী পদক্ষেপ আমার ভিউয়ার্সের দিকে। আর একটাই নেব। থ্যাংক ইউ। ওকে, ইনি কোথাও থেকে বেরোচ্ছেন। ইয়েস, ইনি, আচ্ছা, ইনি কোনো একটা জায়গা থেকে বেরোচ্ছেন। এনার কোনো সামাজিকভাবে প্রতিষ্ঠিত এনার কোনো নিজস্ব জীবন রয়েছে। 6 অফ ওয়ান্ডস, সামাজিক পরিচিতি রয়েছে, সামাজিকভাবে সমাজ সবাই দেখতে পাচ্ছে এনার একটা প্রতিষ্ঠিত, মানে সবার চোখের সামনে একটা প্রতিষ্ঠিত সমাজ, প্রতিষ্ঠিত একটা পরিস্থিতি, সিচুয়েশান রয়েছে, যেখান থেকে কিন্তু যেটা ওনার এটাও একটা প্রবলেম ছিল যে এই যে উনি, এখানেও এসছে কার্ডটা 7 অফ সোর্স, এই যে উনি পালিয়ে পালিয়ে বেরিয়েছেন না, পালিয়ে বেরিয়েছেন। ওনার মনে হয়েছে না এখানে খুব রিস্ক আছে, এই সম্পর্কে খুব রিস্ক আছে, এখানে আমার এগোনো যাবে না। এই যে উনি পালাতে না উনি মুখ থুবড়ে পড়বেন আগামী দিনে। কত পালাবেন, নিজের থেকে আর কত পালানো যায়। হ্যাঁ, তো এখানে না উনি যেখানে ভয় পেতেন, যে জায়গাগুলোতে উনি ভয় পেতেন, এ কি বলবে, ও কি বলবে, এ কি চোখে দেখবে, সে কি চোখে দেখবে, আমার এই ক্ষতি হয়ে যাবে, সেই ক্ষতি হয়ে যাবে, সম্পর্কে আসলে রিস্ক হয়ে যাবে, তো এই সমস্ত ভয়টা উনি আগামী দিনে প্রথমেই কাটাচ্ছেন। কেন কি কিং অফ সোর্স, কিং কোনোদিনও ভয় পায় না কাউকে। তো ইনি আগামী দিনে প্রথম পদক্ষেপ হচ্ছে, পদক্ষেপ আমি সেভাবে কিছু দেখছি না, কিন্তু এনার মধ্যে এই পরিবর্তনটা আসছে। আমি তো প্রায়ই রিডিং করি, তো এনার্জি চেঞ্জ হবে, আমি বলতেও থাকবো। আগামী দিনে যেটা আসছে, খুব খুব যেটা নিয়ার, যেটা ফিউচারে যেটা দেখতে পাচ্ছি, এনার মধ্যে একটা ক্ষমতা আসছে। ওই যে স্ট্রেংথের কার্ডটা এসেছিলো না, তো এনার মধ্যে ক্ষমতা আসছে। উনি এই যে ফিয়ার যে ইস্যু বা এক্সটার্নাল ভ্যালিডেশন, সেটা আর ইনি চাইছেন না। ইনি হয়তো খুব চাইতেন যে আমাকে মানুষ কী চোখে দেখছে, কেমন ভাবছে, আমি সবার সামনে একটা এমন নমুনা রাখবো যে আমি খুব আদর্শ মানুষ, আমি একজন আদর্শ মানুষ, তো সেখানে যেন কোনো দাগ না পড়ে। তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি কিং অফ সোর্স, উনি ওই সেই ফিয়ারটা থেকে বেরিয়ে আসছেন। ইনি আর ভয় পাচ্ছেন না, যে তোমার কাছে আসার জন্য ওনার যে ভয়গুলো ছিল সেগুলোর উপরে উনি আগামী দিনে কাজ করছেন, এবং উনি চিন্তা ভাবনা করছেন। কেন কি নাইট অফ পেন্টিকলস কচ্ছপের গতিতে এগোনোকে বলে, এবং উনি চিন্তা ভাবনা এখনও প্র্যাকটিক্যালি উনি ভাববেন, আগামী দিনেও উনি প্র্যাকটিক্যালি ভাববেন। বাট হ্যাঁ, তোমাকে একটা স্টেবিলিটি দেওয়ার কথা কিন্তু উনি ভাববেন। আগামী দিনেও তোমাকে একটা স্টেবিলিটি দেওয়া, তোমার দিকে এগোনো, ধীরে সুস্থে হলেও তোমার দিকে এগোনো, এবং সেটা স্টেবল, কোনো ওই মুখের কথা নয়। যখন উনি তোমাকে স্টেবিলিটি দেবেন তখন সেটা স্টেবিলিটিই হবে, মানে সেটা ওই কথা দিয়ে আবার সরে আসা হবে না, যেটা উনি আগে করেছেন সেটা হবে না। এইটা চিন্তা ভাবনাটা ওনার থট প্রসেসে প্রবলেম আসছে না, যে প্রবলেমটা ছিল সেটা রিলিজ হচ্ছে। থট প্রসেসে একটা পরিবর্তন আসছে, চেঞ্জ আসছে, যে ফিয়ার ইস্যুগুলো ছিল সেগুলো চলে যাচ্ছে আগামী দিনে, এইটুকুই আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আমি দেখব যে ইউনিভার্স, অ্যাঞ্জেল এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছেন আজকের এনার্জি অনুযায়ী। আজকে যারা দেখছো, আজকের এনার্জি অনুযায়ী এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছেন। ইউনিভার্স, অ্যাঞ্জেল এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছ। থ্যাংক ইউ ইউনিভার্স। ইনি কি পারবেন এই লজিক্যালি মাইন্ড থেকে বেরিয়ে একটু ইমোশনালি কানেক্ট করতে, সব কিছু ইমোশনালি ভাবতে এবং অ্যাকশন নিতে। এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে ইউনিভার্স, এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে। থ্যাংক ইউ। এই সম্পর্কের ফিউচার কি হতে পারে ইউনিভার্স, অ্যাঞ্জেল এই সম্পর্কের ফিউচার কি হতে পারে। দ্য হ্যারোফেন্ট, সমাধান।
এখনও যেটা সমস্যা বলে মনে হচ্ছে, আগামী 5 দিন থেকে 5 সপ্তাহ থেকে 5 মাসের মধ্যে এই সম্পর্কে কোনো সমাধান তোমরা দেখতে পাবে। সমাধান আসছে, হয়তো কেউ সাহায্য করবে এই সমাধানটা করতে, সেটা হতে পারে, কারো সাহায্য হয়তো তোমরা নিতে পারো, বা অটোমেটিক্যালি ইউনিভার্সের তরফ থেকেই একটা সমাধান তোমাদের দিকে আসছে এই সম্পর্কটাতে। কার্ড নিজেই দেখে নাও কি বলছেন ইউনিভার্স, অ্যাঞ্জেল। ওকে, চলো, কিং অফ পেন্টিকালস অ্যান্ড এস অফ ওয়ান্ডস, এর থেকে পজিটিভ আউটকাম আর কিছু হতে পারে না। কিং অফ পেন্টিকালস অর্থাৎ কিং, তিনি প্রোভাইড করেন, তিনি প্রোটেক্ট করেন, তিনি, এটা ম্যারেজ ম্যাটেরিয়ালকেও বোঝায়। তো আমি বললামই যে ইনি কেউ এখানে আছো যেখানে তোমাদের মধ্যে কিন্তু আগামী দিনে বিবাহ পর্যন্ত হতে পারে, এবং বিবাহ যদি নাও হয় ইনি কিন্তু তোমার দায়িত্ব নিচ্ছেন, এখানে রেসপন্সিবিলিটি নিচ্ছেন তোমার, এবং এই সম্পর্কের রেসপন্সিবিলিটি তোমার, যিনি মাস্কুলাইন আছেন এখানে তিনি দায়িত্ব নিচ্ছেন, মাস্কুলাইন এনার্জি, তিনি দায়িত্ব নিচ্ছেন, এবং আগামী দিনে খুব প্যাশনেটলি একটা নিউ বিগিনিং এই সম্পর্কে আসছে, যেটা ইয়েস এতক্ষণে প্যাশনের কার্ড বেরিয়ে এসছে, খুব প্যাশনেটলি আকর্ষণের সাথে, ভালো লাগার সাথে, ভালোবাসার সাথে, এবং সততার সাথে, পেন্টিকলস সততার সাথে, লয়্যালটির সাথে এই সম্পর্কটা কিন্তু আবার শুরু হবে। যদি এটা শেষ হয়ে গিয়েছিল, থেমে গিয়েছিল, পজ হয়ে গিয়েছিল, আবার 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 সেটা কিন্তু শুরু হবে। তো খুব পজিটিভ আউটকাম এসছে বন্ধুরা, আমিও হ্যাপি, আশা করছি তোমরাও হ্যাপি। তো বন্ধুরা এখানেই শেষ করছি, আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।